পটলের বড়াগুলো একদম রেডি। আর এটা খেয়ে দেখি, একদম মচমচে হয়েছে আর খেতেও দারুণ লাগছে। বাজার থেকে এই দুখানা পটলের পাতা, যেগুলোকে পটলা পাতা বলে, এই পাতা মানে পটলা পাতা কিনে নিয়ে এসেছি। দেখি আজকে পেলাম, এগুলো সাধারণত খুব একটা দেখা যায় না, তা এগুলো নিয়ে এসেছি। আর এইগুলো দিয়ে আজকে বড়া তৈরি করব। তার জন্য এসে একটুখানি এই ডাল ভিজিয়ে দিয়েছি, মুগের ডাল। আর এখানে একটুখানি চাল ভিজিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে দিয়েছি। এই চাল আর ডাল বেটে আজকে এই পটলের পাতা বড়া তৈরি করব। চলো বন্ধুরা, প্রথমে তাহলে আমি এই পটল পাতাগুলোকে আগে বেছে কেটে নিই। আর এই পটল পাতা শুধু ডোকগুলোই দিয়েছে, আর একদম কচি পাতাগুলো। আর এই পটল পাতা বড়া খেতে কিন্তু সত্যি কথা বলতে যেরকম মুচমুচে হয়েছিল, আর সেরকম খেতেও দুর্দান্ত হয়েছিল। প্রথমে পাতাগুলোকে এরকম কুচিয়ে, মানে ছোট ছোট করে যতটা পারবে সেই পাতাগুলোকে শুধু কুচিয়ে নিচ্ছি। আর অন্য কিছু না, পটল পাতাগুলো একদম পরিষ্কার ফ্রেশ ছিল, মানে কোনো কিছু পোকামাকড় কিছু ছিল না, পরিষ্কার পাতা। আর পাতাগুলোকে একটু শাক পাতা তো একটু বেছে কাটতে হয়, একটুখানি বেছে এগুলোকে দেখে কেটে নিচ্ছিলাম। এবার আমি এখানে যে চাল আর ডালটা নিয়েছিলাম, বললাম চাল আর ডাল, এখানে আমি মানে ডাল আমি এক মুঠো মতো নিয়েছি, ভিজিয়েছি, এতটা হয়ে গেছে। চালও নিয়েছি, মানে এক মুঠোর থেকে একটু কম, মানে ডালের হাফ চাল নিয়েছি, মানে অল্প পরিমাণ চাল ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এবার চাল ডালটা ধুয়েই ভিজিয়েছি, এবার চাল ডালটা বেটে নিচ্ছি। চাল ডালটা মোটামুটি একটু ভালো করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সিতেই বেটে নেবে, আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর এই চাল ডাল দিয়ে এই বড়াটা বেশি ভালো হয়, যেহেতু আমি নিরামিষের দিনে করেছি, ওই জন্য আমি মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েছি। তোমরা যদি মানে অন্য দিনে করো, মানে এটা ওই মুসুর ডাল দিয়েও ভালো লাগে, কিন্তু মুসুর ডাল বা পেঁয়াজ টিয়াজ দিয়েও খেতে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে কতটা ভালো লাগে জানি না, কিন্তু মুসুর ডাল দিয়ে করেছিলাম, মুসুর ডাল দিয়ে বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ আমার মাসির কাছ থেকেই শেখা। কারণ মাসির বাড়িতে, মানে মাসি করতো বাড়িতে। একটু আদা বাটা দিয়েছি দেখো, আর এখানে একটা কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি, আর এখানে নুন পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি। এবার সব কিছু মাখিয়ে নেবো। মানে মাসিকে দেখতাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিত, গোবিন্দভোগ চাল দিয়ে শুধু করতো। আর বেশ চালটা দিলে কি হয় না, মচমচে ভাবটা এত সুন্দর আসে, ক্রিপসিও হয়, অনেকক্ষণ পরেও যদি খাও ওটা কিন্তু বেশ মচমচে থাকে। এবার চাল ডালের সঙ্গে ভালো করে আমি এই পাতাটাকে মিশিয়ে দিচ্ছি, মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিলে খানিকক্ষণ পর পাতাটা আরও নরমও হয়ে যাবে। দেখো খানিকক্ষণ পর, অন্তত 5-10 মিনিট পর দেখাচ্ছি, একটু নরম হয়ে গেছে। এবার কড়াতে যেরকম বড়া শেপে দেওয়া হয় সেরকম দিচ্ছি। আর বড়াগুলো ভাজছি কিন্তু সরষের তেলে। সরষের তেলে ভাজা খেতে বেশ ভালো লাগে কিন্তু। আর এই শীতকালের দিনে না একটু ভাজাভুজি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এইটা ভেজে এমনি এমনিই খেতে বেশ ভালো লাগছিলো, আর গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগছিলো এই বড়াটা। অনেক দিন পর এই পটল পাতাটা পেলাম, সহজে পাওয়া যায় না আমাদের এখানে, তো সহজে পাওয়া যায় না, তা চোখে পড়লো ওই জন্য নিয়ে এলাম। আর যখন করছিলাম তখন সত্যি কথা বলতে মাসির কথা খুবই মনে পড়ছিল, কারণ মাসির বাড়িতেই এটা খাওয়া, আর ওনার থেকে দেখেই এটা শেখা। আর এই দেখো ভাজাগুলো একদম রেডি হয়ে গেছে। আর ভাজাগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে ভাজাগুলো কতটা মচমচে হয়েছে। মানে সন্ধেবেলাও যদি বসে খাও না, বেশ খেতে ভালো লাগবে। বাড়িতে একবার কিন্তু ট্রাই করতে পারো। আজকের মতো আসছি বন্ধুরা। পটলের বড়াগুলো একদম রেডি, আর এটা খেয়ে দেখি, একদম মচমচে হয়েছে আর খেতেও দারুণ লাগছে।